আসসালামু আলাইকুম। আসছেন সবাই? জি ভাইয়া। তো এই যে এখন এটা আমার স্ক্রিন। তো এখন আমরা যেটা দেখলাম একটা ওয়েবসাইটের আমরা দেখলাম হচ্ছে যে আমরা টাইটেল কিভাবে দেখব, তারপর ভিতরে ডিটেইলস কিভাবে দেখব। তো ১ম এ যেহেতু এখানে এপ্লাই করব তাহলে আগে আমাকে কাজটা বুঝতে হবে। এখানে কাজটা বুঝতে হবে, তারপরে ক্লায়েন্ট সম্পর্কে বুঝতে হবে। এখানে আপনার জিনিসটা বুঝতে হবে। যেমন এখানে একটু খেয়াল করেন। এখানে লিখা আছে হচ্ছে স্ট্যান্ড অ্যালোন বুকিং অথবা ল্যান্ডিং পেজ। তার মানে এর একটা ল্যান্ডিং পেজ লাগবে। তাহলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন লেখা আছে ৪৬ মিনিট আগে। তার মানে ৪৬ মিনিট আগে এটা কি করছে? আপনার এপ্লাই করছে। আচ্ছা আমাকে আর ২ টা মিনিট টাইম দেন আজানটা শেষ হয়ে যাক। ওকে। আছেন সবাই? জি ভাই আছি। ওকে। তো একটু খেয়াল করেন এটা দেখলে আমাদের মোটামুটি জিনিসটা বোঝা হয়ে যাবে। এখানে এই যে জবের ডিটেইলস লিখা আছে। তাহলে এখানে বলছে I need the following fields on a single page then allow Stripe Square to payment. Stripe হচ্ছে ওই যে ক্রেডিট কার্ডের জন্য আর স্কয়ার স্পেস এটাও হচ্ছে আমেরিকার জন্য একটা পেমেন্ট মেথড। আমেরিকা বা বাইরের দেশের জন্য স্কয়ার স্পেস নামে একটা পেমেন্ট মেথড। এরকম ওই বিকাশের মতোই বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড।
তো এই পেমেন্ট মেথডে এই যে এতগুলো ফিল্ড লাগবে, তার ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, পোস্টাল কোড লাগবে, এটা সেটা মানে হিবিজিবি অনেক কিছু, এত কিছু লাগবে। তারপরে এইটাকে সে ডাটাবেজের সাথে কানেক্ট করে নিবে। তার মানে কোডিং, MySQL কোডিং ডাটাবেজের সাথে কানেক্ট করে নিবে। তো এটা ঝামেলা আছে বুঝাই যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এইটাতে দেখতে হবে কয়টা কানেক্ট যাচ্ছে, ৪ টা। আমার আছে ৫৫ টা। এখন আমার ৫৫ টা আছে এভেইলেবল। আর about the client 4.61 স্টার রিভিউ। তার মানে এটা খুব একটা ভালো রিভিউ না। 4.6 মানে ৪.৫ রিভিউ। তার মানে এটা খুব একটা ভালো না। তো যাই হোক, তাও হলো ৫০ টা জব পোস্ট করছে, তার মধ্যে ৪৪% হায়ার রেট, তার মানে ৫০% এরও নিচে। তাহলে খুবই খারাপ অবস্থা। ৫০ টা জব পোস্ট করে মাত্র ২৮ টা হায়ার করেছে। তার মানে আপনি যদি এই জবে এপ্লাই করেন, তার মানে আপনি কাজটা পেতেও পারেন, নাও পেতে পারেন, বা ও কাজটা করাইতেও পারে, নাও করাইতে পারে। এরকম 50-50 চান্স। না করানোর সম্ভাবনাই বেশি। কারণ ওর হিস্টোরি বলতেছে যে ৫০ টা জব এপ্লাই করে সে কি করে? ৪৪% হায়ার করে। এরকম বিষয়। তারপরে 4K মানে স্পেন্ড, তার মানে হচ্ছে $৪,০০০ এর উপরে খরচ করছে। তার মানে খুবই ভালো একটা অবস্থা। আর $১৩ করে প্রতি ঘন্টায় দিছে। এটা বুঝলাম। এবার নিচের দিকে আসবো। নিচের দিকে এসে প্রপোজাল দেখছি ১৫ থেকে ২০ টা। তার মানে অনেক প্রপোজাল। এই যে WordPress লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, Stripe, বুকিং এই সেই এগুলো লাগবে। এবার দেখেন, আপডেট ইমপ্রুভ এমপ্লয়মেন্ট পোর্টাল। তাহলে এই একে কি দিছে? 1 স্টার রিভিউ দিছে। তার মানে নিশ্চয়ই খারাপ ব্যবহার করছে বা ভালো সেরকম ক্লায়েন্ট না, বা কোনো ঝামেলা হয়েছে বিধায় 1 স্টার রিভিউ দিছে। না হলে ফ্রিল্যান্সাররা কখনো ক্লায়েন্টকে খারাপ রিভিউ দেয় না। এর আগের এটাতে ও দিছে 4.7 রিভিউ। এটাতে কোনো ফিডব্যাক আসে নাই। তারপরে এটাতে দিছে গ্রেট ওয়ার্ক, এগুলোতে সব 5 স্টার আছে। কিন্তু এখানে আবার দিছে 4 রিভিউ। তার মানে এগুলো মানে ওর মাঝে সাঝে কি আছে? খারাপ রিভিউ আছে। এই যে এটাতেও খারাপ রিভিউ 3.8 স্টার। তার মানে কি? Although I have worked for several but successful jobs with them in the past, he hired me for 2 small jobs and never delivered the assets. তার মানে সে জবের জন্য হায়ার করছে, কিন্তু আসলে যে জিনিসগুলো দরকার প্রয়োজনীয় জিনিসপাতি দেয়নি। এই যে এখানে 1 স্টার রিভিউ দিছে। তার মানে কি? মাঝে সাঝেই গরমিল আছে। মাঝে সাঝেই ঝামেলা করছে। সবার সাথেই প্রায় ঝামেলা করছে। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কোন ক্লায়েন্টটার রিভিউ ভালো, কোন ক্লায়েন্টটার হিস্টোরি ভালো, এগুলো বুঝতে হবে। এবার এখান থেকে ক্লায়েন্টের নামটা জানতে হবে। ক্লায়েন্টের নামটা জানার চেষ্টা করতে হবে। তাহলে ক্লায়েন্টের নামটা আমরা কিভাবে জানবো? ক্লায়েন্টের নামটা তো নিশ্চয়ই সেলাররাই বলবে, ফ্রিল্যান্সাররাই বলবে। তাহলে এই যে লিখছে, I enjoyed work with Mike। এই যে মাইক, তার মানে এই নাম মাইকটাই হচ্ছে এটা ওই লোকের নাম। নিচের দিকে আরো দেখি, এখানে আরো কোথাও নাম আছে কিনা। এই যে এখানে আবার বলছে লিওন, মানে এটা আরেকজন। তারপরে এখানে দেখি আর কোথাও নাম আছে কিনা। এই যে মাইক, তাহলে মাইক বেশি পাওয়া গেছে, তার মানে এটা মাইক নামটাই সঠিক হবে। এই যে মাইক, তার মানে মাইক নামটাই সঠিক হবে। বোঝা গেল কিভাবে নাম? এই যে মাইক, নাম কিভাবে বের করব? ক্লায়েন্টের এই হিস্টোরি থেকে নামটা বের করতে হবে। এবার নাম বের করার পরে সবকিছু দেখার পরে যদি মনে হয় যে কাজটা ভালো, তাহলে আমাকে কি করতে হবে? সাবমিট প্রপোজাল এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এই যে এরকম একটা অপশন আসবে। স্পেশালাইজ প্রোফাইল, তার মানে হচ্ছে আপনি কয়েক ধরনের প্রোফাইল তৈরি করতে পারবেন। আপনি হতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সপার্ট, অথবা আপনি ল্যান্ডিং পেজ ডিজাইনার এক্সপার্ট, অথবা আপনি ই-কমার্স ওয়েবসাইট এক্সপার্ট। তাহলে এরকম বিভিন্ন ধরনের আপনার হতে পারে। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এটা যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন, তাহলে এখানে আপনার প্রোফাইলের ভিতরে কয়েকটা অপশন দেখা দিবে। এই যে এখানে খেয়াল করেন। প্রথমে এখানে দেওয়া আছে হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে দেওয়া আছে ই-কমার্স ডেভেলপমেন্ট, তারপরে দেওয়া আছে অল ওয়ার্ক। তার মানে আমার এখানে ২ টা তৈরি করা আছে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার, এলিমেন্টর ল্যান্ডিং পেজ ডিজাইনার। আরেকটা দেওয়া আছে হচ্ছে ওয়েব ডিজাইন।
তাহলে এই ওয়েব ডিজাইনের প্রোফাইল এটার মধ্যে এটা হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল ওয়েব ডিজাইন। তার মানে আমি ওয়েব ডিজাইনের জন্য স্পেশাল, মানে এটা আমার এক ধরনের প্রোফাইল। আবার এখানে ই-কমার্স ডেভেলপমেন্টের জন্য এটা আরেকটা প্রোফাইল। তাহলে এরকম আপনি ২-৩টা করতে পারবেন, ৩টা করতে পারবেন, ৩টা অপশন থাকে। আমি এলিমেন্টরের জন্য একটা করছি আর ওয়েব ডিজাইন নিয়ে একটা করছি। এটা ফাইবারের গিগের মতন। তো ইয়া আম কি বলে? আজিজ সাহেব আরেকবার শেয়ার করেন, আপনার ওখানে দেখাচ্ছি আমি। দিছি ভাইয়া, রিমোট কন্ট্রোলও দিছি। আচ্ছা, এই যে এখানে লিখাই আছে, হ্যাঁ? এই দেখেন লিখা আছে স্পেশালাইজড প্রোফাইল ক্যান হেল্প ইউ বেটার হাইলাইট। মানে আপনি কি কাজ করেন সেই কাজের জন্য আপনার স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে বলছে। তাহলে এই যে ক্রিয়েট স্পেশালাইজড প্রোফাইল এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি কি করতে পারবেন? আপনার ওই প্রোফাইলটাকে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারবেন। তাহলে এই যে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখেন এখানে একটা অপশন দিবে আপনাকে ঐরকম প্রোফাইল তৈরি করার জন্য। এই যে দেখেন এখন এটা বর্তমান। আপনি গতদিন যেটা তৈরি করছেন এটা হচ্ছে মানে একটা, এটা একটা, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার এন্ড ডেভেলপার এটা একটা। তাহলে এরকম আরো আপনি প্রোফাইল ২টা তৈরি করতে পারবেন। তা আমি এই যে এখানে দেখেন এখানে বলতেছে অ্যাড স্কিলস ফর অ্যাভেলেবিলিটি। এই যে এখানে খেয়াল করেন এই যে ই-কমার্স ডেভেলপমেন্ট ড্রাফট, তাহলে এটা আপনি ড্রাফটে করে রাখছেন একটা। তাহলে এখন এখানে আপনাকে এটাতে খেয়াল করেন, এটাতে ক্লিক করার পরে এখানে কি আসতেছে? এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। এই যে বলতেছে অ্যাড স্কিল ফর স্পেশালিটি। তার মানে এবার আপনাকে স্কিল গুলোকে তুলে ধরতে হবে। তাহলে ই-কমার্স এর জন্য আপনি কি, কি মানে মোটামুটি কাজ জানেন এটা এখানে মানে তুলে ধরতে হবে। তাহলে এখানে খেয়াল করেন কি, কি করা যায়? ওয়েব ডিজাইন, ই-কমার্স ওয়েব ডিজাইন এটা একটা। ল্যান্ডিং পেজ ডিজাইন হতে পারে। তারপরে ই-কমার্স ওয়েবসাইট এটা হতে পারে। মেইনটেন্যান্স হতে পারে, তার মানে ওয়েবসাইটের ভিতরে আপনি ওগুলো মেইনটেইন করার জিনিসগুলো দেখা। রেসপন্সিভ ডিজাইন এটা হবে। টেমপ্লেট হতে পারে, থিম কাস্টমাইজেশন হতে পারে। থিম ডেভেলপমেন্ট মানে কোড দিয়ে থিম তৈরি করা। তো কোড দিয়ে তো থিম কোড তৈরি করবেন না। ওয়েবসাইট কাস্টমাইজেশন হতে পারে। ওয়ার্ডপ্রেস প্লাগইন হতে পারে। তারপরে নিচের দিকে দেখেন ই-কমার্স প্ল্যাটফর্ম। ই-কমার্স কোন, কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করেন? আমরা তো ওয়ার্ডপ্রেসে কাজ করি আর ই-কমার্স দিয়ে কাজ করি। এখানে এই যে ওয়েবসাইট অপটিমাইজেশন হবে না? ওটা দেওয়া যায় কিন্তু অপটিমাইজেশন মানে স্পিড আপ। আমি এর আগে বলছিলাম যে স্পিড আপ অনেক ঝামেলার বিষয়। আচ্ছা। এবার হচ্ছে ই-কমার্স ডেভেলপমেন্ট স্কিল, আপনি ডেভেলপ করেন কিনা। তো ই-কমার্স যদি ডেভেলপ করেন তাহলে এই যে দেখছেন এগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ এগুলো লাগবে। আমরা তো ডেভেলপ করি না। এবার পেমেন্ট সিস্টেম, পেমেন্ট সিস্টেমের জন্য আপনি কি, কি পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করে দেন বা কি, কি পেমেন্ট করেন মানে অ্যাকসেপ্ট করেন। তাহলে আপনি এখানে পেপ্যাল করেন, স্ট্রাইপ করেন আর পেওনিয়ার দিতে পারেন, টু চেকআউট দিতে পারেন। ডাটাবেজ, তাহলে ডাটাবেজের জন্য কি, কি করা যায় এখানে? তাহলে সার্চ স্কিলের কথা বলতেছে। তাহলে এখানে ডাটাবেজ বিভিন্ন ধরনের ডাটাবেজ আছে। এগুলো সবই হচ্ছে কি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটাবেজ। এখানে দেখি আর কিছু আছে কিনা। স্যার এই ডাটাবেজ কি আমাদেরকে এখানে কাজ করা লাগবে নাকি ডাটাবেজে? না, না, ডাটাবেজের কাজ করা লাগবে না। ওই যে ওখানে দেখলেন না ডাটা মানে কোনো ওয়েবসাইট কাজ? ডেভেলপমেন্ট যদি করেন তখন ডাটাবেজ লাগে না? তখন সেক্ষেত্রে সে ডাটাবেজের এটা সিলেক্ট করে দিবে। আচ্ছা, এবার এখানে বলতেছে বিজনেস সাইজ এক্সপেরিয়েন্স। মানে আপনার বিজনেস সাইট আপনি যদি তৈরি করে থাকেন তাহলে সেটার ক্ষেত্রে আপনার কেমন এক্সপেরিয়েন্স আছে? কিরকম বিজনেস ওয়েবসাইট মানে কতটা মানে আছে মানে কি বলবো এমপ্লয় আছে এরকম। তা আপনি এগুলো আচ্ছা এগুলো না দিলেও হবে। আমাদের তো বিজনেস সাইজ মানে আমরা তো কোনো বিজনেস চালাচ্ছি না। তাহলে এই উপরের দিক থেকে আর কিছু জিনিস দেখে দিই। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র আমরা ওয়েবসাইট মাইগ্রেশন স্যার এটা ওই যে দিতে উপরে পারেন।
আর ওয়েবসাইট অপটিমাইজেশন এপিআই চাইলে নিতে পারেন। ইন্টিগ্রেশন যে দেখাচ্ছে কি? স্যার, উপরে যে এপিআই ইন্টিগ্রেশন দেখাচ্ছে, এটা বলেন। এটা কি কোডিং এর কাজ? জি, বাইরের এপিআই মানেই হচ্ছে বাইরের বিভিন্ন একটা কোড দিয়ে দেবে, ওই কোডটাকে আপনার এখানে ওয়েবসাইটে এসে ইন্টিগ্রেট করা। আর ডিজাইন এনহ্যান্সমেন্ট মানে হচ্ছে স্যার, ডিজাইনটাকে কোড বাড়ানো। বলতে যে দেখা যাচ্ছে যে আমার গুগল ম্যাপের একটা লিংক দিল, আমি ওয়েবসাইটে ওইটা ইন্টিগ্রেট করে দিলাম, এরকম না? এরকম, কিন্তু গুগল ম্যাপের মতন গুগল ম্যাপে কি একটা এপিআই আছে? ওইটার মতন আরো কত ধরনের এপিআই আছে, তখন এপিআই দিতে গেলে আপনার ওগুলো সবগুলোই চলে আসবে না? হ্যাঁ, এরকম তো আসবে। তাহলে এবার দেখেন বলতেছে ই কমার্স ডেভেলপমেন্ট, তাহলে এখানে এখন টাইটেল দিতে হবে যে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আপনি কি টাইটেল দিবেন। আর এখানে ডেসক্রিপশন এর ভিতরে আসে সুন্দর করে আপনাকে বুঝায় লিখতে হবে আপনি কি কি লিখতে চান। তাহলে এই যে এর আগে যেরকম লিখছেন আই হ্যাভ 4+ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, তারপরে ই কমার্সের আপনি দিছেন, লিংক দিছেন, তারপরে ওখানে লিখছেন আপনার এটাতে আপনি এক্সপার্ট, যে কোনো ধরনের ওয়েবসাইট করে দিতে পারবেন, থিম ফরেস্টে থিম এগুলো সাজায় তখন লিখতে হবে। লিখে এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলেই কি হয়ে যাবে, এই প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। তখন ই কমার্স রিলেটেড ওয়েবসাইটের জন্য, ই কমার্স রিলেটেড গিগের জন্য ফাইবারে যেরকম গিগটাকে সিলেক্ট করতেন, এখানেও তখন আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করতে বলবে। এটাই হচ্ছে স্পেশালাইজড প্রোফাইল। বুঝাতে পারলাম? জি ভাইয়া। এবার একটু আমার জায়গাতে আমি দেখাই। আমার এখানে ওটাই বলছে যে স্পেশালাইজড প্রোফাইল। তাহলে এই যে এখন এখানে বলতেছে স্পেশালাইজড প্রোফাইল, তাহলে আমি যখন প্রপোজালে করতে যাব, অ্যাপ্লাই করতে যাব, এই যে তখন এখানে বলছে যে চুজ এ প্রোফাইল। তাহলে এই জবটা যে ধরনের, সেই ধরনের আমাকে খুঁজে মানে একটা প্রোফাইল চুজ করতে হবে। তা আমি ই কমার্স অথবা এই ওয়েব ডিজাইন যে কোনো একটা করতে পারি। তাহলে ল্যান্ডিং পেজের আপনার যদি থাকে তাহলে আপনি ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারেন, এরকম কথা। তাহলে এখন নিচের দিকে এরকম সবকিছু দেখাবে। এবার ক্লায়েন্টের বাজেট $500, তার মানে এটা কিন্তু ফিক্সড, এটা আওয়ারলি না। আওয়ারলি যদি হতো তাহলে এখানে লেখা থাকতো $10 পার আওয়ার অথবা $15 পার আওয়ার, তখন এভাবে লেখা থাকতো। মাইলস্টোন মানে হচ্ছে ধাপে ধাপে পেমেন্ট। আপনি চাচ্ছেন শুরুতে, কাজের শুরুতেই আপনি $200 নিবেন, তারপরে তাকে কাজটা ডিজাইনটা করে দেখাবেন, তারপরে $100 নিবেন, আর ফাইনালি যখন ডেলিভারি দিবেন তখন $100 নিবেন, বাদ বাকিটা এভাবে নিবেন। তখন এটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোনটার ঝামেলা আছে। আর বাই প্রজেক্ট মানে হচ্ছে মাইলস্টোন মানে তো বুঝতেই পারছেন, এই যে ধাপে ধাপে আপনাকে পেমেন্ট নিতে হবে। আপনাকে যখন আপনি একটা করবেন তখন সেক্ষেত্রে মাইলস্টোনের মাধ্যমে আপনাকে নিতে হবে। তো এগুলো আমরা মাইলস্টোন নেই না, আমরা মূলত প্রজেক্টের মাধ্যমেই নেই। যে প্রজেক্টে $500 আছে, তাহলে যখন আমি কাজটা কমপ্লিট করে ফেলবো আমি $500 পেয়ে যাবো, এরকম। তারপরে এখানে লেখা আছে যে এই যে এইখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তার মানে এখানে ক্লায়েন্টের বাজেট হলো $500। তাই এখন আপনি কততে এই কাজটা করতে পারবেন। তাহলে এটা ফাইবার না যে $5 $10 দেওয়া থাকবে, ওই জন্য একটু হিসাব করে এখানে ডলারটা দিতে হবে। এখন $500 আছে, সে জায়গায় আপনি যদি $100 চায় বসে থাকেন তাহলে তো আপনার দাম থাকলো না। আর ওই যে বললাম যে আপনি এতটাই চিপে কাজ করেন, কিন্তু আপওয়ার্ক এরকম না, ফাইবারের মতন না যে যত কম দেবেন তত কমেই আপনি পাবেন। সো এখানে একটু খেয়াল রাখতে হবে, কিছু কম বেশি করে দিতে হবে। যেমন এখানে আপনি $450 দিতে পারেন বা সর্বোচ্চ $400 দিতে পারেন নতুন অবস্থায়, কিন্তু এরও নিচে করে দিলে তো এটা মার্কেট প্লেস খারাপ হবে। আর সবাই তো তখন ক্লায়েন্ট ভাববে যে আপনি হয়তো কাজই জানেন না বা বুঝেনইনি, বা ক্লায়েন্টের বাজেট যেহেতু $500 আছে আপনি এর থেকে কমাবেন কেন, এরকম বিষয়। আবার আপনি যেহেতু নতুন এই জন্য কিছু কমাবেন। তো এই $500 মধ্যে আপওয়ার্ক নিয়ে নেবে $100, বাদ বাকি পাবেন $400। এবার এখানে লিখছে হাউ লং ইউ নিড টু টেক দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা করতে। ভাইয়া, বলেন। আপওয়ার্কের যেই মানে পেমেন্ট সিস্টেমটা, মানে যে সরি ফাইবারে যেরকম আমরা দেখলাম $100 $20 কাটে, আপওয়ার্কে কিরকম রেটটা? এখানেও তো সেম দেখছেন না, $100 $20 হলে $500 5 এবং $100 কেটে নিল না। 20 আচ্ছা, ওটাও 20 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এখানে বলতেছে হাউ লং ইউ টেক দিস প্রজেক্ট, মানে কতদিন তোমার এই প্রজেক্টটা করতে সময় লাগবে। তো আমার যদি প্রজেক্টটা করতে লেস দ্যান 1 মান্থ, মানে এখানে সর্বনিম্নই থাকে 1 মান্থ, মানে আপনার 2 দিন লাগলেও সেটা 1 মান্থ হবে লেস দ্যান।
আর যদি আপনার 28 দিন লাগে তাও লেস দ্যান 1 মান্থ হবে। এর নিচে থাকে না। তো লেস দ্যান 1 মান্থ দিয়ে এবার এখানে কভার লেটার লিখতে হবে। তো এখন কথা হলো কভার লেটার কিভাবে লিখবো? সেম টু সেম ফাইবার যেভাবে শিখাইছি, যেভাবে ডক দিয়ে দিছি ওই সেম টু সেম স্টাইলে কভার লেটার হবে। তাহলে এবার আমি একটু দেখাই। এই কভার লেটারে তাহলে প্রথমেই কি করব, যেভাবে দেখাইছিলাম হেই দিয়ে তার নামটা দেখাইছিলাম। এইভাবে নামটা বলে সেম টু সেম আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে আরেকটু আগে দেখাই। এখন কথা হলো আমার এখানে আমি জবগুলো দেখতে পাচ্ছি, এটা আমার জব। এবার আপনি যখন কোনো পোস্টে এভাবে অফার পাঠায় দিবেন, তখন সেটা আপনি এই যে এখানে দেখতে পাবেন। এই যে 16 সাবমিটেড প্রপোজাল। তার মানে সাবমিটেড মানে আপনি জমা দিয়ে দিছেন। তাহলে আমি এখানে 16 টা জমা দিছি। আপনি যখন একটা জমা দিয়ে দিবেন তখনই এখানে লেখা থাকবে 1 সাবমিটেড প্রপোজাল। তখন এখানে ক্লিক করে আপনি জবটাকে দেখতে পারবেন যে আপনি কি প্রপোজাল ছিল আর কিরকম আপনার মানে ভিতরে ছিল আর আপনি অফার পাঠাইছেন এরকম দেখতে পাবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লিস্ট গুলো দেখতে পাবো। আমি কোনটাতে কোনটাতে অফারটা পাঠাইছি। এই যে এখানে লিখা আছে লিস্ট অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ প্রপোজাল। স্যার এই যে সাবমিট। আপওয়ার্কে বায়ারের নাম দেখার কোনো এক্সটেনশন নাই? না, আপওয়ার্কে ওগুলো ব্যবহার করতে যাবেন না, অ্যাকাউন্ট ব্যান হয়ে রিভিউ যাবে। টেবিল আপওয়ার্কে সিলেক্ট যা করতে হবে। দেখাচ্ছি সেটাই, এভাবেই হবে। আপওয়ার্কের সাথে তেড়িবেড়ি বেশি না করাই ভালো। ওকে। এখন এই যে এখানে লিখা আছে সাবমিটেড প্রপোজাল। তাহলে এখানে সাবমিটেড প্রপোজালের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এইটাতে অ্যাপ্লাই করেছি 7 ঘন্টা আগে। তাহলে এখানে ক্লিক করলে তখন আমি ডিটেইলস দেখতে পাবো। যেভাবে একটু আগে দেখলাম ওই সেম ডিটেইলস গুলো আমি দেখতে পাবো। এই যে এরকম জবের নাম, তারপরে আমি কত ডলার পাঠাইছি, আমি কত পাবো, আমার কভার লেটারে কি লিখেছি এগুলো সব আমি দেখতে পাবো। তাহলে এবার আমি কিভাবে অফার পাঠাইছি এবার একটু দেখাই। এবার এখানে লিখা আছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, অ্যাভাডা এন্ড ডিভি। অ্যাভাডা থিম শিখাইছি, ডিভি থিম শিখাইছি। তাহলে এই অ্যাভাডা থিম আর ডিভি থিমের মাধ্যমে সে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে নিতে চাচ্ছে। এবার তার কি কি ডিটেইলস ছিল আমরা দেখি। ডিটেইলস এর মধ্যে এখানে লেখা আছে সে কি কি করায় নিবে, কিরকম চাচ্ছে, মেলচিম্প অ্যাকাউন্টের সাথে কানেক্ট করায় নিবে, তারপরে ক্রিয়েটিভ একটা সাস মানে স্টার্টআপ কোম্পানির জন্য লাগবে। 61% হায়ার রেট, 5 স্টার, 21 টা রিভিউ, তার মানে 21 টাই 5 স্টার রিভিউ। এজন্য এটাতে পাঠাইছি আমি। আর এটাতে আমার খরচ হয়েছে 4টা কানেক্ট। এবার দেখেন এখানে লেখা আছে ইউ উইল বি আস্কড টু অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, মানে এখানে কোশ্চেন করবে। এখানে অনেক সময় ক্লায়েন্ট কোশ্চেন করে, এই কোশ্চেনেরও অ্যানসার দিতে হবে। কোশ্চেনের অ্যানসার দিলে তারপরে আপনি কাজটা মানে ওই কাজটা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার নিচের দিকে দেখেন এই যে লেখা আছে রামি, তাহলে ক্লায়েন্টের নাম হচ্ছে রামি। এই যে রামি, তাহলে ক্লায়েন্টের নাম হচ্ছে রামি। তা ক্লায়েন্টের নাম তো আমি জানতেই পারছি, এখানে আবার এক্সটেনশন লাগবে কেন? ফাইবারে কি কোনো ক্লায়েন্টের নাম জানা যায়? ওই জন্য ওখানে এক্সটেনশন, এখানে কোনো এক্সটেনশন লাগবে না। তাহলে এই যে আমি দেখে নিচ্ছি তার নাম হচ্ছে রামি। তাহলে তার যেহেতু এইটা লাগবে তখন আমি অফার পাঠাইছি যে হ্যালো রামি, এই যে হেই রামি, আফটার সিইং ইওর প্রজেক্ট, ওই সেম কথা একই কথা ফাইবারে যা দেখাইছি সেম টু সেম। I find perfect candidate for this job because I have done many similar job, মানে আমি এরকম অনেক প্রজেক্ট করেছি। I have 5+ years of experience WordPress and landing page design completed এত 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 যা যা তাই। এবার আমার কাজের লিস্ট দিয়েছি। এই যে এগুলো হচ্ছে আমার কাজের প্রজেক্টের লিস্ট এক একটা। আপনাদেরকে লিস্ট দিয়ে দিছি না 2-10টা। এই আপওয়ার্কের জন্য আমি দেখি আরো 2-4টা দিয়ে দেবনি নতুন নতুন। দেখি এটা নেন অথবা এটা নেন আর এটা নেন। কি কি দিছিলাম? স্যার আপনি কপি করে দেন ওইখান থেকেই পুটাটায়, তাহলে আগের গুলার থেকেই যেগুলো নাই ওগুলো আমরা নতুন করে অ্যাড করাবো। যা যা দিচ্ছি সেটা নেন। এটাই তো না? এই যে এটা নতুন, এটা দিয়ে দিলাম। তারপরে এই যে এটা নতুন, এই যে ওয়েবসাইট ডিজাইনটা খুব সুন্দর, যে এটা নতুন।
দুটো নেন। আজিজ ভাই লিঙ্ক গুলো আপনার কাছে রাখেন তো, জমা করি, আমি পরে নেব। পরে কেউ নিলে কাউকে লিংক দিবেন না। স্যার আমি পিসিতে নাই তো, মোবাইলে আছে, এই জন্য পরে নেব। না, আপনাকে পরে আর দেওয়া হবে না, আপনি বেশি সুযোগ পেয়ে গেছেন। না দিলে স্যার লিঙ্ক আবিষ্কার করবো। দেখেন তাহলে এখানে আমরা কি লিখছি, এবার আমরা তাদের ডিটেইলস গুলো দিলাম। এবার দেখেন লিখছি, যেহেতু এটা ডিভি লাগবে তাহলে কি লিখছি, যে আই হ্যাভ ডিভি লাইফ টাইম অ্যাক্সেস। তাহলে আমার ডিভি লাইফ টাইম অ্যাক্সেসটা আছে, তাই আমি এই ডিভিটা তোমার ওয়েবসাইটে ইনস্টল করতে পারবো লাইফ টাইমের জন্য, এবং আমি তোমার কাছে খুবই মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে পারবো। তাহলে কত সুন্দর কথা, খেয়াল করেন, আমার ডিভি থিম আছে লাইফ টাইম অ্যাক্সেস, এবং আমি ডিভি থিমটা তোমার এখানে ইনস্টল করে দিতে পারবো এবং মোবাইল ফ্রেন্ডলি ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারবো। এবার দেখেন কি লেখা আছে, আই হ্যাভ অল দ্য টুলস রিকোয়ার্ড, মানে আমার যেগুলো যেগুলো টুল লাগবে সবকিছুই আমার কাছে আছে। যেমন ফর এক্সাম্পল, যেমন আই হ্যাভ অ্যাক্সেস টু ইনভার্টো এলিমেন্টস, মানে আমার ইনভার্টো এলিমেন্টস এর অ্যাক্সেস আছে। I have also access free pic সবাই জানেন হাই কোয়ালিটি পিকচার ইমেজ ডিজাইনের জন্য। তাহলে আমি লিখে দিছি আমার এটা আছে। I have also knowledge of UI UX design so that I can handle clients. তাহলে কত সুন্দরভাবে আমার এত কিছু জিনিস আছে আমি তাকে বলে দিলাম। এবার আবার আগের মতন, যদি আমি এক্সপার্ট, though I am expert on WordPress DB, I will do the job client quickly, এটা আগের মতো একবার সেম। এই কয় লাইন, এই যে আই এম রেডি টু স্টার্ট ইউর প্রজেক্ট রাইট নাও, এগুলো সেম। এই যে জাস্ট ওয়েটিং, জাস্ট ট্রাই মাই সার্ভিস ওয়ান্স, এগুলো সেম আগের মতোই। শুধুমাত্র এখানে এই প্যারাটা একটু নতুন লিখে দিছি, যেহেতু তার ডিভি লাগবে, তা আমার ডিভি লাইফ টাইম অ্যাক্সেস আছে, তাকে তো বলতে হবে। এগুলো সব লিখে দিছি, লিখে তাকে প্রপোজালটা পাঠিয়ে দিছি। এইভাবে প্রপোজালটা পাঠাইতে হবে। এবার প্রপোজাল পাঠানোর পরে কোথায় দেখা যাবে সেটাও দেখায় দিলাম। এই যে এখানে প্রপোজাল কয়টা সাবমিট করছেন সেটা দেখা যাবে। এবার এই ফাইন্ড ওয়ার্কের মধ্যে একটা হচ্ছে প্রপোজাল, কয়টা প্রপোজাল পাঠাইছেন সেটা দেখা যাবে। আর প্রোফাইল, এই প্রোফাইলের ভিতরে আপনার প্রোফাইলটা দেখা যাবে, কিরকম আপনার প্রোফাইল। মাই জবস এর মধ্যে আপনি যে কয়টা কাজ করবেন সেগুলো লিস্ট দেখা যাবে। তা আপনারা তো কোনো কাজ করেননি, এজন্য এখানে আপাতত কিছু থাকবে না। আর আমার এখানেও নতুন কোনো অ্যাক্টিভ কন্টাক্ট নাই, এজন্য দেখাচ্ছে না। এবার রিপোর্টস, এই রিপোর্টস এর মধ্যে কি কি দেখা যাবে, এই রিপোর্টস এর মধ্যে আপনার কিছু অপশন থাকে, কয়েকটা অপশন থাকে। যেমন এই রিপোর্টের মধ্যে আপনার রিপোর্ট মানে তো বুঝতেই পারছেন, তথ্য, আপনার কি অবস্থা, আপনি কয়টা কাজ করছেন, কত ডলার আছে, কি আপনার অ্যাকাউন্টের অবস্থা, এগুলো সব ডিটেলস গুলো পাওয়া যাবে। যেমন এখানে দেখেন ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার মানে এখন বর্তমানে আমার এখানে কোনো কাজ চালু নাই। ইন রিভিউ মানে আপওয়ার্কে ফাইবারে যেমন টাকাটা 14 দিন পর অ্যাকাউন্টে জমা হয়, এই আপওয়ার্কে মাত্র 5 দিন জমা থাকে, 5 দিন পরে অ্যাকাউন্টে চলে আসে, এটা সুবিধা। তারপরে অ্যাভেলেবল, মানে এখন আমার অ্যাকাউন্টে কত ডলার আছে, আমার মানে কি কাজ করেছি সেটা এখানে দেওয়া আছে। তাহলে এই আপওয়ার্কের রিভিউর মধ্যে এটা দেখা যাবে। কানেক্ট হিস্টোরি, এই কানেক্ট হিস্টোরির মধ্যে আপনার ওই যে কয়টা কানেক্ট আছে, এখন আছে 50টা, সেটা দেখা যাবে। তাহলে আমার এখানে লেখা আছে যে এই যে 55টা, তার মানে এখন আমার কি আছে, 55টা কানেক্ট এখানে আছে। আর প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার জন্য কয়টা করে কানেক্ট চলে গেছে, এই যে লেখা আছে -4, মানে 4টা চলে গেছে। -2, তার মানে এটার জন্য 2টা কানেক্ট চলে গেছে, এটার জন্য 2টা গেছে, এটার জন্য 2টা গেছে, এটার জন্য 6টা চলে গেছে। তাহলে আমি কোন কোন জবের জন্য কয়টা কানেক্ট চলে যাবে এগুলো এখানে লেখা থাকবে, আর এখন আমার কয়টা কানেক্ট আছে সেটা লেখা থাকবে। এবার আমি যদি নতুন কানেক্ট কিনতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এই যে বাই কানেক্টস এ ক্লিক করতে হবে। এই বাই কানেক্টস এ ক্লিক করার পর এখানে লেখা আছে সিলেক্ট দ্য অ্যামাউন্ট টু বাই, $1.5, তার মানে $1.5, $1.5 10টা পাওয়া যাবে। এখানে যদি আপনি $12 দেন তাহলে 80টা কানেক্ট পাওয়া যাবে, $12 80টা কানেক্ট পাওয়া যাবে। বুঝাতে পারলাম?
এই কেউ আছে না নাই? স্যার আসি। জি ভাইয়া, এখানে বুঝতে পারছি। কানেক্টের দাম $12 80টা কানেক্ট পাওয়া যাবে। এই $12 যদি আমি দিয়ে 80টা কানেক্ট কিনে নিই, কেনার পরে যদি বাই কানেক্টস এ ক্লিক করি তাহলেই আমার এখানে কানেক্টটা চলে আসবে। কারণ আমার অ্যাকাউন্টে অলরেডি কি আছে? ডলারটা আছে। বোঝা গেল? ভাই অ্যাকাউন্টের কানেক্টের না দাম থাকলে প্রচুর। কত? বুঝিনি? আমরা যেহেতু কানেক্টের দাম তো নতুন, প্রচুর। ভাই আমি বললাম আমরা যেহেতু নতুন, আমাদের তো মনে করেন কোনো আর্নিং নাই, 10টা 55টা পুরাই দিলাম, তাহলে কিনতে গেলে আমাদের কিভাবে কেনা লাগবে? তাহলে কিনতে গেলে আপনাকে তখন ওই যে কার্ডের মাধ্যমে কিনতে হবে অন্য পদ্ধতিতে। আগে শেষ হোক তখন দেখা যাবে। ওটা আমার জানা নাই। আমি বাইরে থেকে কখনো কিনিনি। এখানে যে ডলারটা আসে সেখান দিয়ে কিনে নিই। আর বাইরে থেকে কেনার আমার কোনো এক্সপেরিয়েন্স নাই। তখন দেখতে হবে। তবে ওই যে বাইরের আপনার কার্ডের মাধ্যমে কিনতে হবে এই আরকি। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি কানেক্ট কিনতে চাই তাহলে আমাকে এই যে এখানে ক্লিক করে কানেক্টটা কিনতে হবে। এটা তো বুঝতেই পারলেন। আমি দেখাইলাম। তাহলে এই যে এখানে এই রিপোর্টস এর মধ্যে আমি ওভারভিউ এর মধ্যে সবকিছু দেখতে পাবো। এই যে আমার এখানে ডলার, তারপরে এই যে এখানে কানেক্ট হিস্টরির মধ্যে কানেক্ট কয়টা আছে সেটা আমি দেখতে পাবো। তারপরে আমি যদি কানেক্ট কিনতে চাই তাহলে বাই কানেক্টস এ ক্লিক করে আমি কানেক্টটা কিনতে পারবো। তো আমি কানেক্টস এ ক্লিক করলাম। ক্লিক করে আমাকে এখানে অ্যামাউন্টটা বলে দিতে হবে যে আমি কত ডলারে কয়টা কানেক্ট কিনতে চাই। তাহলে এখন কথার কথা আমি কয়টা কিনে দেখাবো? আচ্ছা 20টাই কিনলাম। তাহলে $3 আমার এখানে খরচ হবে। আমার অ্যাকাউন্টে এখন কত ডলার আছে মনে আছে? 200 প্লাস ছিল না? হ্যাঁ $210 আছে। তাহলে এখন কাটা যাবে হচ্ছে $3। $3 কাটা যাওয়ার পরে আমি 20টা কানেক্ট পাবো। আর আমার এর আগে কানেক্ট কয়টা ছিল? 55টা না? তাহলে 20টা যোগ হয়ে যাবে 75টা। এই যে 75টা কানেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আমি সবকিছু দিয়ে দিলাম। এই যে 55টা এখন আছে আর 20টা কিনছি তাহলে আমার হবে 75টা। এখানে বলে দেওয়ার পরে এই যে বাই কানেক্টস এ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে এখন এটা লোড হয়ে এই যে বলতেছে এই যে ইওর কানেক্ট ব্যালেন্স হ্যাজ বিন আপডেটেড। তাহলে এখন দেখেন 75টা হয়ে গেল। আর আমার এখানে কি হয়ে গেল? আমার টাকাটা কাটা চলে গেল। এবার যদি আমি এখানে রিপোর্টে যাই ওভারভিউ যাই তাহলে এখন দেখবো আমার $260 আছে এই যে $260 আছে। আর আমি যদি আমার প্রোফাইলে যাই তাহলে এখন দেখতে পাবো যে আমার এখানে এই যে 55টার জায়গায় 75টা হয়ে গেছে। বুঝাতে পারলাম? ভাই বুঝতে পারছি। এবার এই মেসেজের মধ্যে যে ক্লায়েন্ট মেসেজ দিবে সেটা দেখতে পাবো। তাহলে এখন একটু আগে রেজন সাহেব কোশ্চেন করছিল আমরা কিভাবে বুঝবো কোন কাজের জন্য অ্যাপ্লাই করছিলাম, কোন কাজের জন্য আসছে। তো এই মেসেজের মধ্যে গেলে ক্লায়েন্ট যখন মেসেজ দিবে তখন ক্লায়েন্টের মেসেজেই আপনি বুঝতে পারবেন যে কোন কাজের জন্য অফার দিছে। যেমন আমার এই যে এটা হচ্ছে কাজ, এই কাজ এখানে দেওয়া আছে। এই দেখেন উপরে লিখাই আছে সেলস ফানেল ডিজাইনার ফর হেলথ টিকেট। আর এখানেই লিখা আছে ভিউ প্রপোজাল। তার মানে এখানে ক্লিক করেই আমি দেখতে পারবো যে আমি কোন কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর এই ক্লায়েন্টটা কোন কাজের জন্য আমাকে নক দিয়েছে। এই যে আমার এখানে আমি নাম দেখতে পারবো। আমার এখানে আমি কত ডলার অফার করেছিলাম দেখতে পারবো। আমি কি লিখেছিলাম সব ডিটেলস দেখতে পাবো। মেসেজে কি হচ্ছে সেটাও দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে রেজন সাহেব? ক্লিয়ার। তাহলে এভাবে আমরা জিনিসগুলো দেখতে পাবো। এখানে মেসেজের হিস্টরিতে সবকিছু দেওয়া থাকবে। এবার আমার অ্যাকাউন্টের এখানে এই সেটিং এ যাব। সেটিং এ যে কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো একটু দেখি। এবার এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে ফেলি। এখানে কন্টাক্ট ইনফো নামে এখানে ডিটেলস আছে কিছু কন্টাক্টের ইনফরমেশন। এখানে আমাকে ইনফরমেশন গুলো কিছু দিতে হবে। যেমন আমার নাম, ডিটেলস যেগুলো আমরা ফিল আপ করেছিলাম প্রথমে ওগুলো সবকিছু এখানে দিতে হবে। তাহলে এখানে আমার নাম, অ্যাকাউন্টের আইডি এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। অ্যাড্রেস ম্যাড্রেস সবকিছু দেওয়া আছে। এবার হচ্ছে
প্রোফাইল সেটিং আর গেট পেড দুইটা অপশন। গেট পেড মানে হচ্ছে টাকাটা যখন আপনি উঠাবেন তখন এই গেট পেডে ক্লিক করলাম। গেট পেডে ক্লিক করার পর আপনাদের এখানে লেখা থাকবে কোনো পেমেন্ট মেথড নাই। তখন এখানে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট এড করতে পারবেন। সরাসরি ব্যাংকের অ্যাকাউন্ট এড করতে পারবেন। এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে একটা পেমেন্ট মেথড। এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনাকে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডিটেইলস যেগুলো যেভাবে দিতে হয় ফাইবারের মতন এভাবে দিতে হবে। আর আপনি চাইলে এখানে পেওনিয়ার অ্যাড করতে পারবেন। পেওনিয়ার না, পেওনিয়ার কার্ড মনে হয় অ্যাড করা যায়। পেওনিয়ার যেতে পারে, আমার সঠিক জানা নাই, দেখেন। যে আপনি এখান থেকে আপনার সমস্ত কিছু অ্যাড করে নিতে পারবেন। আর আইডেন্টিটি ভেরিফিকেশন এর মধ্যে হচ্ছে আপনার ওই যে ফাইবারে যেরকম ফাইবারের আইডি ভেরিফাই করতে হয় সেরকম এখানেও আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। এখানে কি কি ভেরিফাই করা লাগে? এই যে ভোটার আইডি কার্ড আর আপনার ভিজুয়াল ভেরিফিকেশন। ভিজুয়াল ভেরিফিকেশন মানে ভিডিও ভেরিফিকেশন। আর ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ছবি-মবি এগুলো হচ্ছে এখানে দুইটা ভেরিফাই করা লাগে। তার মানে এখানে দুইটাই করা আছে। তো এইজন্য এখানে এটা দেখাচ্ছে। তাহলে এখন কথা হলো এখন উইথড্র কিভাবে দিতে হবে? উইথড্র দিতে হলে আমাকে এখানে গেট পেড নাও এ ক্লিক করতে হবে। গেট পেড নাও এ ক্লিক করার পর এখন এখানে আমাকে বলতে হবে যে আমি কোনটাতে উইথড্র দিতে চাই। আমার এখানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার আছে আর একটা আছে হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ড। তাহলে এই যে পেওনিয়ার মাস্টার পেমেন্ট কার্ড এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলতেছে যে প্রত্যেকটা পেমেন্ট আপনি যদি নেন তাহলে আপনার $2 করে খরচ হবে। $2 আপওয়ার্ড কেটে নিবে। এখানেও $2 কেটে নিবে। তাহলে এখানে $2 কেটে নিলে এখন আমি পাবো $205। এবার আমি যদি এই $205 পেমেন্ট নিতে চাই তাহলে পুরোটাই নিতে পারবো, অথবা আমি চাইলে আমার ইচ্ছা মতন আমি পেমেন্ট নিতে পারবো। তো আমি আদার্স এ সিলেক্ট করে এখানে আমি বলে দিলাম যে আমি নিব হচ্ছে কত নিব? $190 নিব। আর এখানে বলতেছে 190 এর পরে দশমিক দিয়ে 00 দিতে হবে, তাহলে কাজ করবে। তাহলে $190 আমি নিব। আর আমার এখানে $188 আমি পাবো। $2 ওরা কেটে নিবে, ওদের ফি। এবার এখানে আমি গেট পেড এ ক্লিক করব। তাহলে ভালো করে দেখেন এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে তখন এখানে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোথায় পেমেন্ট নিতে চাই। এরপরে আমি এখানে অ্যামাউন্টটা বলে দিলাম কত ডলার আমি নিতে চাই। এরপরে এখানে গেট পেড এ ক্লিক করতে হবে। তো আমি গেট পেড এ ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কি বলতেছে, কনগ্রাচুলেশন ইউ সাকসেসফুলি উইথড্রন ফান্ডস। তার মানে তুমি খুবই সফলভাবে তোমার টাকাটাকে উইথড্র করে নিছো পেওনিয়ার পেমেন্ট কার্ড। এবার আমি ক্লোজ করে নিলাম। ক্লোজ করে আমার এখন ব্যালেন্সে দেখি আমার এখানে কত থাকবে? $17। বোঝা গেল 190 আর 17 207। আর $3 তো আমি আপওয়ার্কের মেম্বারশিপ কিনে নিলাম। তাহলে আমার এখানে পেমেন্টটা আমি নিয়ে নিলাম। এবার আমাকে এই যে এখানে এই নোটিফিকেশনে বলছে এই যে ইওর রিকোয়েস্টেড টু পেমেন্ট ভায়া পেওনিয়ার মাস্টার কার্ড, মানে পেওনিয়ার মাস্টার কার্ডে চলে গেছে। এবার আমাকে কার্ডে যে দেখতে হবে যে আমার পেওনিয়ারটা মানে কার্ডে টাকাটা আসছে কিনা। তা আমি এখানে এবার পেওনিয়ারে ঢুকবো, অ্যাকাউন্টে যাই, সাইন ইন করতে হবে। এখান থেকে আমি ডিটেইলস দিলাম, দিয়ে সাইন ইন দিলাম। সাইন ইন করার পর এবার আমার এখানে দেখবো যে আমার এই যে 204 মানে কি? 204 মানে হচ্ছে ওখানে আমি $190 কি করলাম? উইথড্র দিলাম। তার মধ্যে পাইছি কত ডলার? $188। ওই $180 অ্যাড হয়ে গেছে। আর এখানে আমার ছিল মনে হয় $14 মতন। 14 কি 16 এরকম ছিল। তাহলে এই যে আপকামিং এ ক্লিক করি, এখানে কোনো কিছু নাই। লেটেস্ট এ ক্লিক করি, এখানে আমার ডিটেইলস গুলো দেখতে পাবো। তাহলে এখানে এটা হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে এখানে টোটাল কিভাবে কি হচ্ছে এই টোটাল বিষয়গুলো। তাহলে আমার এখানে এই যে $204 চলে আসছে। এবার আমি চাচ্ছি এই $204 কি করব? উইথড্র দিব। তাহলে এখন এই উইথড্র তে ক্লিক করতে হবে। উইথড্র তে ক্লিক করলে এখান থেকে এখন আমাকে বলতে হবে